পুশিনের ঘটনার পরে আসলে এই মুহূর্তে কুষ্টিয়া সীমান্তের কি পরিস্থিতি সেই খবর জানাতে আমাদের সাথে যোগ দেবেন সামিউল আজিম সনি। সনি, আমরা যেমনটি সকাল থেকেই জানাচ্ছিলাম যে 12 জন পুশিনের ঘটনায় নেওয়া হয়েছে, 40 ঘন্টা ধরে তারা শূন্য রেখাতে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। তো এই মুহূর্তে আসলে সর্বশেষ কি খবর রয়েছে? তাদের পরিচয় তো 3 জনের আমরা জানলাম যে শনাক্ত করা হয়েছে। আমাদের দেশের যে সীমান্তরক্ষী বাহিনী তারা আসলে পরবর্তীতে কি পদক্ষেপ নিচ্ছে, কি তথ্য জানতে পারলেন? জি, আপনি যেমনটি বলছিলেন, আসলে 40 ঘন্টার বেশি সময় ধরে এই 12 জন মানবেতর জীবনযাপন করছে শূন্য রেখায়। তো এখান থেকে কিন্তু বিজিবির সাথে কথা বলেছিলাম। বিজিবি কিন্তু আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে তারা বারবারই কিন্তু বিএসএফ কে তলব করলেও বিএসএফ কিন্তু তাদের কোনো কথায় কর্ণপাত করছে না। তারা এখন পর্যন্ত কোনো পতাকা বৈঠকের কোনো সময় দিয়ে নাই। গতকালকে কিন্তু সকালবেলা একটি পতাকা বৈঠক হয়েছিল কমান্ডার পর্যায়ে, কিন্তু সেই পতাকা বৈঠকের তারা কিন্তু সাফ জানিয়ে দিয়েছে যে তারা তাদের নাগরিকত্ব যাচাই বাছাইয়ের পরেই কিন্তু তারা তাদের সিদ্ধান্ত জানাবে, এমনটি জানিয়ে তারা চলে গিয়েছিল। আরেকটি সূত্র দিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিএসএফ কিন্তু জানিয়েছেন যে এই 12 জনের বিরুদ্ধে 12 জনের বিপক্ষে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে এই 12 জনকে তারা পুশিং করেনি এবং পুশিং এর বিষয়টি তারা একেবারে অস্বীকার জানিয়েছেন যে তারা আসলে বাংলাদেশি নাগরিক বা তারা বাংলাদেশেই ছিল, এমনটি তারা বলছেন। যে কিন্তু বিএসএফ এর বিজিবি কিন্তু বলছেন যে তাদের কিন্তু বিএসএফ যে এই দৌলতপুর উপজেলার যে প্রাকপুর যে সীমান্ত আছে সেই সীমান্তর যে ফ্লাড লাইট সেটি কিন্তু বন্ধ করে ফজরের আজানের আগে কিন্তু তারা এই 12 জনকে পুশিং করে এবং 12 জনকে পুশিং করে কিন্তু এই যে সীমান্তবর্তী যে গ্রামটি আছে সেই গ্রামের দিকে কিন্তু চলে যায়। গ্রামের দিকে এসে কিন্তু গ্রামের যারা ছিল তারা কিন্তু নামাজ পড়তে বের হওয়ার সময় দেখে যে একসাথে 12 জন কোথায় যাচ্ছে। সেই 12 জনকে আসলে তারা গতিরোধ করে জানতে চায় যে তারা কোথা থেকে এসেছিল, কি হয়েছিল। তারা প্রথমে বলেছিল যে তারা কিন্তু এই সামনে থেকে এসেছে এবং তারা কিন্তু সামনে লোকালয়ে যাবে, কিন্তু স্থানীয়দের তারা প্রশ্ন করলে তারা কিন্তু বলে যে বিএসএফ আমাদেরকে, এক পর্যায়ে তারা বলে যে বিএসএফ আমাদেরকে এই সীমান্ত দিয়ে 48 নম্বর যে পিলার ছিল সেই পিলারের দিয়েই কিন্তু তারা তাদেরকে পুশিং করেছে। তারা কিন্তু এই খবর পাওয়ার সাথে সাথে বিএসএফ বিজিবিকে খবর দিলে 47 বিজিবি এসে কিন্তু তাদেরকে শূন্য রেখায় যায়। শূন্য রেখায় যেয়ে কিন্তু তাদেরকে শূন্য রেখায় অবস্থান করছে। আমাকে যদি বলতে হয় এক কথায় যে এখন পর্যন্ত এই 12 জনের বিষয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আসি নাই বিজিবির তরফ থেকে এবং বিএসএফ এর তরফ থেকে। তো বিজিবির স্থানীয় যে কোম্পানি কমান্ডার আছে তার সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু জানিয়েছেন যে এই বিষয় নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কিন্তু নলেজ তাদেরকে জানানো হয়েছে এবং এই বিষয়ে তারা কিন্তু সিদ্ধান্ত নেবে, এমনটি জানাচ্ছিলেন। তবে এই যে 12 জন শূন্য রেখায় অবস্থান করছে তাদের কিন্তু মানবেতর জীবনযাপন করছেন এবং এর মধ্যে 4 জন শিশু গুরুতর অসুস্থ, তারা এমনই জানাচ্ছিলেন। তো কুষ্টিয়া এই ছিল দৌলতপুর সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ। সনি, আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে আমরা একটু চুয়াডাঙ্গা যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী আবু সাদিক রয়েছে। সাদিক, দর্শনা জয়নগরে 11 জনকে তো পুশিন করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু বিএসএফ আসলে সেটি প্রতিহত করে দিয়েছে। এই মুহূর্তে আসলে সীমান্ত পরিস্থিতি কেমন সেটি জানতে চাই। সাফায়েত, আপনি যেমনটা বলছিলেন যে এখানে আজকে ভোর রাত্রে 11 জন ভারতীয়কে অনুপ্রবেশের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, কিন্তু বর্ডার গার্ড বিজিবির কৌশলের কাছে তারা পরাজিত হয়ে পুশিনের চেষ্টাটি ব্যর্থ হয়ে যায়। তারপর থেকে সীমান্তে করা সতর্ক অবস্থানে আছে বিজিবি। আমরা দেখেছি ইতিপূর্বে যে সময় থেকে আসলে এই পুশিনের ঘটনাগুলো ঘটছে তখন থেকেই বিজিবি সীমান্তে তাদের নজরদারি বৃদ্ধি করেছে এবং সবসময় টহল কার্যক্রম বলবৎ রেখেছে। তারই অংশ হিসেবে আজকে যে পুশিনের চেষ্টা করেছিল সেটি আসলে ব্যর্থ হয়ে যায়। তো ভোর রাত্রেই যে পুশিনের ব্যর্থ চেষ্টা হয় তারপর থেকে আসলে যে 11 জনকে বিজিবি আসলে এখান থেকে সরিয়ে দেয়, তাদের আর কোনো সন্ধান মেলেনি। এখন পর্যন্ত সীমান্তে অবস্থা ভালো আছে। সীমান্তে বিজিবি সদস্যরা সীমান্তে বাংলাদেশিদের যেসব জমি আছে সেসব জমিতেও আসলে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে এবং সীমান্তে আসলে কঠোর অবস্থানে রয়েছে তারা। আমি 6 বিজিবি ব্যাটালিয়নের পরিচালকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন এখানে যে কোনো ধরনের আসলে এরকম অবৈধ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিজেপি কঠোর হস্তে তা দমন করবে। তো চুয়াডাঙ্গার আসলে জয়নগর সীমান্ত থেকে পুশিনের যে চেষ্টা সেটাই আসলে বর্তমানে এই অবস্থায় আছে।